হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং অন দ্য গো। আজ আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। চলুন, এক্সপ্লোর করতে চাইলে কলকাতায় কিন্তু অব্বির জায়গার অভাব নেই। আজকে ডিসাইড করলাম যাব আমরা সেন্ট জনস চার্চ। সেন্ট জনস ক্যাথেড্রাল চার্চ হচ্ছে কলকাতার ওল্ডেস্ট ক্যাথেড্রাল চার্চ আর কলকাতার থার্ড ওল্ডেস্ট চার্চ। এবার ক্যাথেড্রাল চার্চ সম্পর্কে একটু বলে রাখি। নর্মাল চার্চ আর ক্যাথেড্রাল চার্চের ডিফারেন্স হচ্ছে, ক্যাথেড্রাল কথাটা ডিনোট করে দ্য সিট অফ বিশপ। তো ক্যাথেড্রাল চার্চের জুরিসডিকশনে থাকেন একজন বিশপ। কলকাতাকে ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল বানানোর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যে পাবলিক বিল্ডিংসগুলো তৈরি করে, সেন্ট জনস চার্চ হচ্ছে তাদের মধ্যে একটা। 1787 সালে পাবলিক লটারির মাধ্যমে ফান্ড রেজ করে 30,000 টাকা খরচা করে এই চার্চটি বানানো হয়েছিল। আজকে অনেক দিন পর এই একটা বেলা পাওয়া গেছে, ফুল ফ্যামিলি বেরিয়েছি একটা পিকনিক করতে। এই যে খুব এনজয় করছেন ইনি। বলো হ্যালো ফ্রেন্ডস, বলো হ্যালো ফ্রেন্ডস। আমি এটা দিয়ে বলবো। আচ্ছা বলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল বং অন দ্য গো। আচ্ছা, এই চ্যানেলটা আপনাদেরও অতি অবশ্যই। এই যে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়েছি। হ্যালো, সবাই বসে আছে, একজন আর বসতে আর পারছেন না। এই যে ইনি। আপনাদেরকে লোকেশনটা একটু বুঝিয়ে দিই। কাউন্সিল হাউস স্ট্রিটে ডিওয়ার্স গ্যারেজের একটা মারুতি সুজুকি শোরুম আছে, তারই ঠিক অপোজিট সাইডে এই সেন্ট জনস চার্চ, বা যেটাকে অনেকে পাথুরে গির্জা হিসাবেও চেনে। বাংলার এই চার্চটি 1815 সালে কলকাতার প্রিন্সিপাল ক্যাথিড্রাল চার্চ হিসাবে স্থান পায়। এরপরে 1874 সালে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ নির্মাণ হওয়ার আগে পর্যন্ত এটাই কিন্তু ছিল কলকাতার ক্যাথিড্রাল চার্চ। তৎকালীন গভর্নর হাউসের মেন গেট থেকে এই চার্চটা কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে। 174 ফুট উঁচু ক্লক টাওয়ার আর স্টোন ব্রিক মিশিয়ে এই চার্চটা নির্মাণ করা হয়েছিল। নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারাল স্টাইলে এই চার্চটা তৈরি হয়েছে। আর্কিটেকচারাল দিক থেকে কিন্তু চার্চটা এক্সট্রিমলি বিউটিফুল। চার্চটার স্থাপত্যশৈলী কিন্তু পুরোপুরি পাশ্চাত্য রীতির। যেমন দেখতে পাবেন ব্রিটিশ স্টাইলের ব্লু গ্রে মার্বেলের ফ্লোর, সেরকমই স্টেনড গ্লাস। চার্চটাকে কিন্তু স্টোন চার্চও বলা হয়ে থাকে। চার্চটার ম্যাজিক্যাল এনভায়রনমেন্ট, অবাক করা আর্কিটেকচার, এগুলোর পাশাপাশি কিন্তু চার্চটার হিস্ট্রিটাও একই রকমভাবে ইম্পর্টেন্ট। সেই কারণে হিস্টোরিক্যাল এনথুসিয়াস্টদের কাছে এই চার্চটা একটা হেভেনের মতন। এই চার্চে রয়েছে ওয়ারেন হেস্টিংসের ঘর, আসবাবপত্র, বহু পুরনো ফার্নিচার আর গভর্নরের বসার চেয়ার। এই চার্চটা লন্ডনের একটা চার্চ সেন্ট মার্টিনের আদলে তৈরি করা হয়। একটা অদ্ভুত ব্যাপার, এই চার্চটিতে কিন্তু জিসাসের ক্রুসিফিকেশনের কোনো স্কাল্পচার নেই। এই চার্চটা একটা হেরিটেজ প্রপার্টি, আর এটাকে মেনটেন করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
এই চার্চটিতে তখনকার সময়ের অনেক বিখ্যাত লোকজনদের সিমেট্রি আছে, যেমন লেডি চার্লেট ক্যানিং, মানে ইন্ডিয়ার ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিংয়ের ওয়াইফের সিমেট্রি এই চার্চেই রয়েছে। এবার যাচ্ছি জব চার্নক আর তার পরিবারের গ্রেভিয়ার্ডটা দেখতে। এই গ্রেভিয়ার্ডের ওপরে এই চার্চটি তৈরি করা হয়েছিল। জানলে অবাক হবেন যে আমাদের এই বাংলার জিনিসপত্র কতটা ভালো ছিল। তখনকার ব্রিটিশ শাসকেরা গৌড়ের একটি দুর্গ থেকে পাথর ভেঙে এনে সেই পাথর দিয়ে তৈরি করে এই গির্জা, আর যে কারণে এই গির্জার নাম পড়ে পাথুরে গির্জা। এই যে এটি হচ্ছে জব চার্নকের সিমেট্রি। জায়গাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে, কিন্তু দেখে ভালো লাগলো। যখন তৈরি হয়েছিল তখন সত্যি কথা বলতে কি খুব ব্যয়বহুল ব্যাপার, কিন্তু কালের মানে সময় অনেকটা পেরিয়ে গেছে, যার জন্য মেনটেনেন্সের অভাবে মানে অনেকটা জীর্ণ হয়ে এসছে। আমার মনে হয় একটু মেনটেনেন্স করলে এটা কলকাতার মধ্যে একটা বিশেষ দর্শনীয় স্থান হয়ে উঠবে। ইতিহাসে খ্যাত ব্ল্যাক হোল ট্র্যাজেডির কথা অনেকেই জানেন। সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডিরই নিদর্শনস্বরূপ একটি ব্ল্যাক হোল মনুমেন্ট বা মেমোরিয়াল এখানে রয়েছে। ব্রিটিশ ইন্ডিয়ার অ্যাক্টিং ভাইসরয় আর গভর্নর জেনারেল লর্ড ব্রেবনের সিমেট্রিও এই চার্চেই দেখতে পাওয়া যায়। এরকমই আরও অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই চার্চ। এরকমই আরও অনেক ইন্টারেস্টিং প্লেসেসের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।